হোয়াটস আপ ফ্যাশন লাভার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে পুরাতন ডেনিম প্যান্টকে ট্রেন্ডি ডেনিম প্যান্ট বানানো যায়। এটি সুপার ডুপার ট্রেন্ডি। আমি ডেনিমের উপর স্টোন ওয়ার্ক করবো এবং লেটস গেট স্টার্টেড। আমি এখানে আমার একটি পুরাতন ডেনিম প্যান্ট নিয়ে নিয়েছি, যেটা এখন আর পরা হয় না। আমি চাচ্ছি এই ডেনিমটিকে একটি নতুন লুক দিতে। সো এটা সাস্টেনেবলও বটে। আপনারা যারা সাস্টেনেবল ফ্যাশন সম্পর্কে জানেন তারা নিচে কমেন্ট করবেন, এবং এরকম আরও সাস্টেনেবল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন আমার এই ডেনিম প্যান্টটিকে আয়রন করে নিব। এখন আমি ডেনিমটিকে আরেকটু ভিন্টেজ লুক দেওয়ার জন্য অল্প একটু পানির মধ্যে হাফ চামচ কফি মিলিয়ে নিচ্ছি। এখানে আমি এবার করছি মোকোনা নামের কফি। আপনারা চাইলে আপনাদের আশেপাশে যেগুলো অ্যাভেলেবেল আছে ওগুলো দিয়ে করতে পারেন, সমস্যা হবে না। এটা আমরা এখন ভালো মতো নেড়ে নিব, যেন একদম কফিটা মিক্সড হয়ে যায় পানির সাথে। এখন মোটামুটি মিক্সড হয়ে গেছে। কালার আমাদের ডিজায়ার কালারটা এসে পড়ছে। নাইস কালার। আমি একটা সিনথেটিক ফ্যাব্রিক নিয়েছি, যেটা আমার গাউনের সাথে ছিল। এই ফ্যাব্রিকটা দিয়ে আমি কালার রাবিং করব। অ্যাকচুয়ালি কালার রাবিং না, এটা কফি রাবিং করব। সিনথেটিক ফ্যাব্রিকটা নেওয়ার কারণ সিনথেটিক ফ্যাব্রিকটা কম পানি অ্যাবজর্ব করে, সো আমার সলিউশনটা কম খরচ হবে। আর যদি আমি কটন ফ্যাব্রিক নিতাম, তাহলে ওই কটন ফ্যাব্রিকটাই অনেকটুকু পানি শুষে নিত, যা তারপরে আমার সলিউশনটা বেশি লাগতো অ্যাকচুয়ালি। সো এটাতে নিলে একটু কম অ্যাবজর্ব করবে, আর আমার রাবিংও সুবিধা হবে। লেটস গেট স্টার্টেড। এটা চুবানোর পর ডিপ করার পর একটু ভালো মতো চিপড়ে নিতে হবে। চিপড়ে একটা অ্যাভেলেবেল ফ্যাব্রিক নিতে হবে, যেটা দিয়ে আপনার হাতের যে পানিগুলো আছে সেটা মুছে নিতে হবে। আমি একটা ময়লাকে আমার আগের পুরোনো ইউজ করে একটা টি শার্ট নিয়েছি। তো এইটা এখন আমি রাবিং করব ইউজ এরিয়াতে। আমার কালার রাবিং শেষ। এখন এটা আমি ওপেন এয়ারে শুকাতে দিব 1 ঘন্টার জন্য। আমার প্যান্টটা মোটামুটি শুকিয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটার যে আমরা ভিন্টেজ কালার চাচ্ছিলাম ওইটা এসে পড়েছে, যদিও একটু কম বেশি হয়ে গেছে এক পাশে, এ পাশে ওই পাশে। যাই হোক, আমরা এখন প্যান্টটাকে একটু আয়রন করে নিব, কারণ ফাইনালে তো আমরা স্টোন লাগানোর পর আর আয়রন করতে পারবো না। তো এটাকে আমি এখন আয়রন করে নিচ্ছি। এখন প্যান্টের উপর আমি মার্ক করে নিচ্ছি স্টোন বসানোর জন্য। প্যান্টের উপর স্টোনের জন্য মার্ক করা শেষ। আমরা এখন স্টোন লাগাবো।